মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশের অভ্যন্তরে ক্রমশই বেড়েছে ভারত বিরোধিতা। অন্যদিকে আর ট্যারিফ ইস্যুতে ভারত এবং আমেরিকার বর্তমান সম্পর্ক কী পরিস্থিতিতে তাও একেবারে সকলেরই জানা। আর এদিকে কয়েক মাস আগে আমেরিকা সফরে গিয়েছিলেন মোহাম্মদ ইউনূস, আর এবার সেই আমেরিকার থেকে বড় ধাক্কা খেতে হলো বাংলাদেশকে। জানা যাচ্ছে আমেরিকায় প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের জন্য বেশ কিছু নতুন শর্ত আরোপ করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ভিসা বন্ড নীতির আওতায় এখন থেকে বাংলাদেশিরা আমেরিকায় প্রবেশ করতে পারবেন কেবল 3টি নির্ধারিত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে। সেগুলি হলো বোস্টন লোগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং ওয়াশিংটন ডুলস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর এই নির্ধারিত পথ ছাড়া অন্য কোনো পথে প্রবেশ বা বের হলে বন্ডের শর্ত ভাঙা হয়েছে বলে গণ্য করা হবে, যা বন্ড ফেরত পাওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি করবে। আমেরিকায় প্রবেশের ক্ষেত্রে ভিসা বন্ড বা জামানত দেওয়ার শর্তযুক্ত দেশের তালিকা প্রায় 3 গুণ বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। বর্ষশেষ বাংলাদেশ সহ আরও 25টি দেশকে এই তালিকায় যুক্ত করেছে আমেরিকার পররাষ্ট্র দপ্তর। উল্লেখ্য, এক সপ্তাহেরও কম সময়ের আগে 7টি দেশকে ভিসা বন্ডের আওতায় আনা হয়েছিল। নতুন সংযোজনের ফলে মঙ্গলবার পর্যন্ত তালিকাভুক্ত দেশের সংখ্যা দাঁড়িয়েছে 38টি। পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী বাংলাদেশের ক্ষেত্রে এই নিয়ম আগামী 21শে জানুয়ারি থেকে কার্যকর হবে। উল্লেখ্য, প্রতি বছর আমেরিকা হাজারো বিদেশি শিক্ষার্থী, পর্যটক এবং কর্মীকে নন ইমিগ্রেন্ট ভিসা দেয়। এসব ভিসার মেয়াদ কয়েক সপ্তাহ থেকে কয়েক বছর পর্যন্ত হতে পারে। অনুমোদিত সময়ের বেশি অবস্থান করলে সেটিকে ভিসা ওভারস্টে হিসেবে গণ্য করা হয়। কিন্তু এই নতুন নিয়মের ফলে বাংলাদেশিদের জন্য আমেরিকার ভিসা পাওয়া আরও ব্যয়বহুল এবং জটিল হয়ে উঠবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। উল্লেখ্য, দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন সিদ্ধান্ত, মন্তব্য এবং পদক্ষেপ প্রবল চর্চা এবং বিতর্কের জন্ম দিয়েছে। ট্যারিফ ইস্যুতে আমেরিকা এবং ভারতের মধ্যে পরিস্থিতি কোন দিকে গিয়েছে তা সকলেরই জানা। ট্যারিফ আরও বৃদ্ধির ইঙ্গিত দিয়ে ভারতকে চাপে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যদিও ভারতকে কোনোভাবেই দমাতে পারেননি তিনি। আর এবার আরও বড় একটি বিষয় সামনে উঠে আসছে। নরেন্দ্র মোদী ফোন করেননি বলে নাকি ডোনাল্ড ট্রাম্পের গোসা হয়েছে, কার্যত এই কথাই শোনা গিয়েছে খোদ আমেরিকার বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিকের মুখে। একটি পডকাস্টে লুটনিক দাবি করেছেন, গোটা বাণিজ্য চুক্তিটি তৈরি করা হয়েছিল, কিন্তু এটির উপসংহারে পৌঁছানোর জন্য মোদির ট্রাম্পকে ফোন করতে হতো। তিনি বলেন, আলোচনা চূড়ান্ত করার জন্য ভারতকে একটি স্পষ্ট এবং সময়সীমা 3টি শুক্রবার দেওয়া হয়েছিল। লুটনিক বলেন, আমরা ভারতকে বলেছিলাম আপনাদের 3টি শুক্রবার আছে। আমি বলেছিলাম মোদিকে থাকতে হবে, সবকিছু ঠিক আছে, মোদিকে প্রেসিডেন্টকে ফোন করতে হবে। তারা এটি করতে অস্বস্তি বোধ করেছিল, তাই মোদি ফোন করেননি। বিশেষজ্ঞরা অনেকেই মনে করেছেন মোদি ফোন না করাতেই হাতে ঘা লেগেছে ট্রাম্পের। প্রসঙ্গত, ট্যারিফ ইস্যুতে বারে বারেই আলোচনায় উঠে এসেছেন ভারত আমেরিকার মধ্যেকার বিভিন্ন ধরনের পরিস্থিতি। আর এরই মাঝে আরও এক খবর পাওয়া যাচ্ছে, ভারত এবং চীনের উপরে 500% শুল্ক বাড়িয়ে দিতে পারে আমেরিকা। আগামী সপ্তাহের শুরুতে এই বড় ধাক্কাটি দিতে পারেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প একটি দ্বিদলীয় নিষেধাজ্ঞা বিল অনুমোদন করার ইঙ্গিত দিয়েছেন। আর এই বিলের মাধ্যমে রাশিয়া থেকে তেল কিনে এমন দেশগুলিকে শাস্তি দেওয়ার ক্ষমতা থাকবে ওয়াশিংটনের হাতে। রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম এক পোস্টে জানান, বুধবার একটি ফলপ্রসূ বৈঠকের পর প্রেসিডেন্ট এই আইনটিকে সবুজ সংকেত দিয়েছেন। তিনি বলেন, আগামী সপ্তাহে এই বিলটি ভোটাভুটির জন্য তোলা হতে পারে। এই আইন প্রেসিডেন্ট ট্রাম্পকে চীন, ভারত এবং ব্রাজিলের মতো দেশগুলির ওপর
বড় চাপ তৈরি করার সুযোগ দেবে, তাদেরকে রাশিয়া থেকে ছাড়ে তেল কেনা বন্ধ করতে বাধ্য করা যাবে। তার বক্তব্য, এই আইন প্রেসিডেন্ট ট্রাম্পকে সেই দেশগুলিকে শাস্তি দেবার ক্ষমতা দেবে যারা সস্তায় রুশ তেল কিনে পুতিনের যুদ্ধযন্ত্রকে জ্বালানি যোগাচ্ছে। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশের অভ্যন্তরে ক্রমশই বেড়েছে ভারত বিরোধিতা। আর অন্যদিকে ট্যারিফ ইস্যুতে ভারত এবং আমেরিকার বর্তমান সম্পর্ক কী পরিস্থিতিতে রয়েছে তাও সকলের জানা। আর এদিকে কয়েক মাস আগে আমেরিকা সফরে গিয়েছিলেন মোহাম্মদ ইউনূস, আর এবার সেই আমেরিকার থেকেই বড় ধাক্কা খেতে হলো বাংলাদেশকে। জানা যাচ্ছে, আমেরিকায় প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন শর্ত আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প। ভিসা বন্ড নীতির আওতায় এখন থেকে বাংলাদেশিরা আমেরিকায় প্রবেশ করতে পারবেন কেবল 3টি নির্ধারিত আন্তর্জাতিক বিমান দিয়ে। সেগুলো হলো বোস্টন লোগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং ওয়াশিংটন ডুলস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই নির্ধারিত পথ ছাড়া অন্য কোনো পথে প্রবেশ বা বের হলে বন্ডের শর্ত ভঙ্গ হয়েছে বলেই গণ্য করা হতে পারে, যা বন্ড ফেরত পাওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি করবে। আমেরিকায় প্রবেশের ক্ষেত্রে ভিসা বন্ড বা জামানত দেওয়ার শর্তযুক্ত দেশের তালিকা প্রায় 3 গুণ বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। বর্ষ শেষ বাংলাদেশ সহ আরও 25টি দেশকে এই তালিকায় যুক্ত করেছে আমেরিকার পররাষ্ট্র দপ্তর। উল্লেখ্য, 1 সপ্তাহেরও কম সময়ে আগে 7টি দেশকে ভিসা বন্ডের আওতায় আনা হয়েছিল। নতুন সংযোজনের ফলে মঙ্গলবার পর্যন্ত তালিকাভুক্ত দেশের সংখ্যা দাঁড়িয়েছে 38টিতে। পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী বাংলাদেশের ক্ষেত্রে এই নিয়ম আগামী 21শে জানুয়ারি থেকে কার্যকর হবে। প্রতি বছর আমেরিকা হাজারো বিদেশি শিক্ষার্থী, পর্যটক এবং কর্মীকে নন ইমিগ্রেন্ট ভিসা দেয়। এসব ভিসার মেয়াদ কয়েক সপ্তাহ থেকে কয়েক বছর পর্যন্ত হতে পারে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।